গাইস পাশের ভিডিওটা দেখো। মদিনায় যদি মক্কা মদিনায় মুসল্লায় যায় নামাজে দাঁড়ায়, হাত বাড়ালে জান্নাতে চলে যায়। সেই নবীকে আপনি মৃত বলছেন নাউজুবিল্লাহ। সেই নবীর শানে রিসালাত শুনলে আপনি বলতেছেন কিসের ফালতু স্লোগান নাউজুবিল্লাহ। আপনি কাযাব, আপনি মিথ্যুক, আপনি নবীকে ভালোবাসেন নাই। আমার নবীকে ভালোবাসতে সাহাবাদের মতো হামজা রাদিয়াল্লাহু যেমন ছিল, ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবরাত্রি বিবাহ করেছেন। বিয়ের মধ্যে বাসর রাত্রিতে নবদুলহানকে নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন। তেনারা হলেন আসল প্রেমিক। এজন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে, ঠিক না? আবু জাহেল বদরের যুদ্ধে আমার শেষ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আমি আপনাদেরকে অনেক কষ্ট, আমি কোন খেয়ালই করিনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয়েছে মাত্র 2 মিনিট হয়েছে। আর হাবা বলবেন না? আপনাদের মেজাজ আলোচনা শোনার মতো মেজাজ দেখে আমার টপিক এত লম্বা দিছে, যদিও আমি টপিক কখনো নেই না, কিন্তু টপিক দিছে আমি ভাবছিলাম ওই ব্যাপারে আলোচনা করব, কিন্তু একটা আলোচনা করতে করতে এগুলো যে টপিক বা যেভাবে আমরা আলোচনা দিই এখনকার বর্তমানে ইয়াতে, এগুলো আমি মনে করি যে টপিক এত বড় না দিয়ে ছোট একটা বিষয় দিলে, যেটা ঘন্টা 1.5 সুন্দর করে লেকচার দিয়ে বুঝিয়ে দিবে, এটার দিকে খেয়াল রাখবেন। কমিটিদেরকে বলবো। আর 4-5টা 3-4টার উপর টপিক তো একটা একটা করে বলে শেষ করা যাবে না। আমি শুধু আমার নবীর আখলাকের উপরে এবং আমার নবীর মহাব্বতের উপর কিছু কথা বলছি, যে কথা দ্বারা আপনি আপনার হৃদয়কে পরিবর্তন করতে পারবেন। আপনার ভিতরে জকে রসুল আসবে, আমার নবীকে ভালোবাসার একটা জক তৈরি হবে। দেখেন, ভালো তো সবাইকে বাসে। অনেকে বলে চাঁদ চেয়ে দেখো, চাঁদ এনে দিব, তারা চেয়ে দেখো এনে দিব। সব মিথ্যু, খোদার কসম সব মিথ্যু। আমার ভাই বাবারা যারা এখন সংসার করে মোটামুটি 50-60 বছরে পৌঁছাইছে আমার কাছে, গতকাল কয়েকজন সাবেক এমপি সাহেব আসছেন। আজ থেকে 15-16 বছর আগে তেনাদের ক্ষমতা ছিল, ভালো অবস্থায় ছিল, তিনি এসেছেন। তেনার সাথে যে কোনো দলের একজন চেয়ারপারসনের ভালো সম্পর্ক, উনি সবসময় দরবার শরীফে আসেন। আমরা কোনো দলকে প্রাধান্য দিই না, আমাদের দল হলো মদিনাওয়ালার দল, ঠিক কিনা? মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমি কোনো দলকে অসম্মান করি না। আমি বললাম যার যারটা শেষে করে, যার যার একটা বিষয় থাকে। তো আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস। আমাদের কাজ হলো মদিনাওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসলামকে দায়েম ও কায়েম করা, ঠিক কিনা? এর বাইরে আর আমরা কিছু চিনিও না, বুঝিও না। তো সব পলিটিশিয়ানরা অনেকে আসেন, মহব্বত করেন। দাদা হযরত কেবলা তিনি ইয়াহিয়া খানকে বলেছিলেন দেশ ত্যাগ করো, তুমি পরাজয় বরণ করবা। পরবর্তীতে দেখা গেল যে বেতার কেন্দ্রে আমার দাদা আবির শাহ মাদানী আওলাদের রাসূল তেনাকে বলেছিলেন যে আপনি বেতার কেন্দ্রে আপনি তাফসীর করবেন। তখনকার ফজরের পরে এই ট্যাপ চলতো, যারা 60-70 বছর তেনারা বলতে পারবেন। রেডিও চলতো, রেডিওর মধ্যে তখনকার শোনা হইতো তাফসীর। এখন তো মাইক দিয়ে বলো লোকজন একত্রিত হয় না, কিন্তু তখনকার ওই ট্যাপ রেকর্ডারের মধ্যে, রেডিওর মধ্যে তাফসীর বাজতো। এটা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তো ঢাকা গ্যান্ডেরিয়াতে দেখা গেছে যে তিনি বলছিলেন আবিদ শাহ মাদানী যে জিসকা জরুরত है वो आए, যে যার জরুরত সে আসুক। যদি পিপাসা লাগে আমি তো বলবো না টিউবওয়েল তুমি এদিকে আসো, আমার পিপাসা লেগেছে, আমাকে টিউবওয়েলের কাছে যেতে হবে, ঠিক কি না? তো এটা বলার পর ইয়াহিয়া খান তারা আসছিলেন দেখা করার জন্য গাড়ি বহর নিয়ে, তখনকার প্রাইম মিনিস্টার। এজন্য শেখ মুজিব থেকে শুরু করে এবং জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ সাহেব থেকে শুরু করে সবাই আমাদের ঘরানাদেরকে ভালোবাসেন, সম্মান করেন, মহব্বত করেন। ওই জামানার ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত এর প্রথম বাংলাদেশের সভাপতি আওলাদের রাসূল সৈয়দ আবিদ শাহ মাদানী, সুবহানাল্লাহ বলেন। আমি তেনার সরাসরি বড় নাতি। তো আমাদের বাংলাদেশে মদিনা শরীফ থেকে এখানে আমরা এসেছি, আমাদের ঘর বাড়ি সব মদিনাতে। ওখান থেকে এসেছি হিজরত করে, দাদা হযরত কেবলা এখানে এসেছেন। আমি বাঙালি, বাকি সব খানদান মদিনাওয়ালা। আমি সবচেয়ে, আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো। আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো, কথা বুঝতে পারছেন না? আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো। তো বাকি যে নুরানি আমার ফ্যামিলির ভাই বোন যারা আছে, ফুপি যারা, এত নুরানি মনে হয় যেন শরীরের মধ্যে রগের মধ্যে রক্ত চলে যায়, ওটাও দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদ রাসূল তো এজন্য নূর। তো যাই হোক, বারহাল আমি এই জন্য বলছি কথাগুলি আউট অফ দ্য টপিক, যে আমার নবীর হুকুমে আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে বাংলাদেশে এসেছেন। আমার নবীর হুকুমে আহমদ শাহ শ্রীকোটি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে এসেছেন। আমার নবীর হুকুমে হযরত কেবলা তিনিও হিন্দুস্তান ছেড়ে বাংলাদেশে এসে মাইজ ভান্ডার বানিয়েছেন। আওয়াজ দিচ্ছে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর হুকুমে বিষ খাওয়ার পরও শেরে বাংলা কাফন দাফন হয়ে যাবে, তখনও
বলেছেন আবি মে জিন্দা হুঁ। আমার নবীর হুকুমে, আমার নবীর মহাব্বতে এখনো ঘুরে দেখেন। আমি বলি যে আমার নবীর অন্য কোনো গোলাম লাগবে না। আমি মাকদুম সালমাদানি আব্বা হুজুর কেবলা, আমার শেখ তরিকত জান সালমাদানি, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কি জিন্দা না মুর্দা আছে এটা প্রমাণ করা ওখানে লাগবে না। বাংলাদেশে চাঁদপুর ইমামে রব্বানি দরবার শরীফে আমার মুর্শিদে করিম সৈয়দ জান সালমাদানি তেনার স্ল্যাব আমি খুলে কবর খুঁড়ে দেখাবো। আমার নবীর গোলাম জিন্দা, নবীর গোলাম জিন্দা হলে আমার सरदार, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। तुम पूछते हो कि मेरे हुजूर नहीं है, तुम्हें अकल का पर्दा पड़ गया, तुम्हें देखना नहीं आता। जो देखते थे वो मर के भी जीते रहते हैं, वो सोते हैं फिर भी हुजूर को देखते हैं, वो जागते हैं फिर भी हुजूर को देखते हैं। हुजूर जो जो कहते हैं वो ही करता है, इसलिए उनको हम अल्लाह के वली कहते हैं। सुभान এই জন্য তেনাদেরকে আমার নবী কি দিতে পারে কি দিতে পারে না সেই বিষয় তো আলাদা। আপনি আমার কাছে আসেন, আপনার কোনো কিছু রোগ হলে মৃত্যু ছাড়া আমি 41 দিন পানি পরে দিব, 41 দিন কেবলামুখী হয়ে পানি পান করবেন বিসমিল্লাহির রহমান বলে, যে কোনো এক সময় বিসমিল্লাহির রহমান রহিম পড়ে 3 ঢোকে পানি পান করবেন। আমি আপনাকে পানি পড়ে দিব। যদি কখনো ভালো না হয়, ক্যান্সার আলসার সব ভালো হয়ে যাবে মৃত্যু ছাড়া। যদি ভালো না হয়, আমার কাছে পানি পড়া আছে গাড়ির মধ্যে, ভালো না হয় আমি আপনার জুতা বহন করতে রাজি আছি। এটা তো খাদেমের শান বলছি। আর যিনি সরদারে আম্বিয়া, আমার নবী, আমার হুজুর হলেন সমস্ত নবীদের সুলতান। যাকে বানিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে, নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল ফেরদাউস হয়ে গিয়েছে, নবীর চোখ মোবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল মাওয়া হয়ে গিয়েছে, আমার নবীর জুলফ মোবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল তাসকিয়া হয়ে গিয়েছে, জান্নাতুল রিদওয়ান হয়ে গিয়েছে। আমার নবীর শান তুমি শুনতে চাও? আল্লাহ তো হঠাৎ করে খেয়াল হলো যে আমার নবীর যদি দুশমন হয়, বলতে দেরি নাই, নবীর দুশমন চিন্তা করতে দেরি নাই, জাহান্নাম তৈরি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমি বুঝাতে চাই এটা, আমার নবীর সাথে দুশমনি যদি কখনো করো, আমার নবীর আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের শানে গোস্তাখি করো, কেউ লাগবে না। আমাকে বলে অমুক তমুককে কেন বলেন না? আমাদের এক অ্যাডভোকেটকে মেরে ফেলেছে মুসলমান, যে আকীদার হোক মাযহাবের হোক, যারা কালমা পড়েছে আমার নবীর শানে, নবীর কলমা পড়েছে, আল্লাহকে মেনেছে, তারা না দেখে যারা মেনেছে আমার আল্লাহ রাসূল আছে, তাদের উপরে কোনো হামলা হলে আমরা এটার ইটকে ইটের জবাব আমরা পাথরও দিতে পারি। এটা বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, আমরা শুধু, আমি সবাইটা বাদ দিলাম, আমি গুনাহগার। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।